সাধারণত আমরা ডিএসএলআর ক্যামেরা কেনার পরে যে ডিএসএলআর যে বাটনগুলো আছে সেই বাটনগুলোর কী কী কাজ আমরা জানি না। তো আস্তে আস্তে আমরা জেনে যাই, আস্তে আস্তে আমরা শিখে যাই। তেমনই একটা বাটন নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, ডিএসএলআর ক্যামেরার আশেপাশে কিংবা উপরে কোনায় গোল রঙের রিংয়ের মতো একটি বাটন আপনারা দেখতে পাবেন। এই বাটনটির এক পাশে প্লাস চিহ্ন ও এক পাশে মাইনাস চিহ্ন দেয়া থাকে। আপনারা আগেও হয়তো এই বাটনটি খেয়াল করেছেন, কিন্তু অনেকেই জানেন না এই বাটনের কাজ কি বা এই বাটনের নাম কি। এই বাটনটির নাম হচ্ছে ডায়োপ্টার অ্যাডজাস্টমেন্ট। ডায়োপ্টার অ্যাডজাস্টমেন্ট বাটনটি সাধারণত ক্যামেরার ভিউ পয়েন্টারের পাওয়ার নিয়ন্ত্রণের কাজ করে থাকে। সাধারণত বলতে গেলে এই বাটনটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ নয়, তবে কিছু কিছু মানুষের জন্য এই বাটনটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। যে মানুষগুলো সামনের জিনিসগুলা ঘোলাতে দেখে ঠিক মতো দেখতে পায় না এবং তারা ডাক্তারের পরামর্শ চশমা ব্যবহার করে থাকে, সেই মানুষগুলো ক্যামেরার দ্বারা ভিউ পয়েন্টারে ছবি তুলতে গেলে ঠিক মতো দেখতে পায় না। এই বাটনটিতেও আপনার চশমার মতো ভিউ পয়েন্টারের পাওয়ার কমাতে ও বাড়াতে পারবেন। যদি আপনার চশমায় প্লাস হয়ে থাকে তাহলে আপনার ক্যামেরার ডায়োপ্টার অ্যাডজাস্টমেন্ট যে বাটনটি আছে প্লাসের দিকে ঘোরাতে থাকুন। একটা সময় দেখবেন আপনার ভিউ পয়েন্টার দিয়ে আপনি আপনার সাবজেক্টটি ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন। যদি আপনার চশমাটি মাইনাস হয়ে থাকে তাহলে আপনার ডায়োপ্টার অ্যাডজাস্টমেন্ট যে বাটনটি আছে এটি মাইনাসের দিকে দিতে থাকুন। একটা সময় দেখবেন আপনি আপনার সাবজেক্টটি ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন। তবে এই বাটনের সাথে ক্যামেরা দ্বারা তোলা ছবির কোনো সম্পর্ক নেই। এই বাটনটি শুধুমাত্র আপনার ভিউ পয়েন্টারের সাবজেক্টটি ক্লিয়ার দেখা বা ঘোলাটে দেখা নির্ভর করে। ডায়োপ্টার অ্যাডজাস্টমেন্ট বাটনটির কাজ মূলত এতটুকুই। তো বন্ধুরা, আমি আশা করি বুঝতে পারছেন আপনারা এই বাটনটার কী কাজ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।